আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم وعلى آل سيدنا প্রেমের ফুল ধারা তোমারই জন্যে মাতোয়ারা আমি হতে পারি সবই হারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা। হে রাসূল তোমারই জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা وعلى آل سيدنا সবার জীবনে সুখ আসে দুঃখ আসে, কেউ অতি সুখী হয় কেউ হয় না, কেউ অতি দুঃখ সয় কেউ সয় না। সবার জীবনে কারো কারো জীবনে দুঃখগুলি সুখ হয় না। আহমদ সে সুখের, নূর নবী সে সুখের আলোকিত আয়না। তার রঙে রঙিন হলে দুঃখগুলি আর দুঃখ রয় না। সবার জীবনে আল্লাহুম্মা কেউ না বুঝলে বোঝাতে হবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম একতার ধর্ম। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। তবে ইসলাম বড় সাধনার নাম, ইসলাম বড় ত্যাগের নাম। এই জন্য ইসলাম এমন একটা শব্দ নয় নিজের ঘরে সাজিয়ে গুছিয়ে আপনার শোকেজের ভিতরে যেভাবে কাচের প্লেটগুলো সাজিয়ে রাখেন, দোকানের মাল যেমন করে দোকানে সাজিয়ে রাখেন, ইসলামটা এমন সাজানো একটা দ্রব্যের নাম নয়। ইসলাম এমন একটা বিষয় নয় যে ইসলামের রীতিনীতি হককে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম রক্ত জড়িয়েছেন। আমার হাবিবের দু জাহানের গায়ে মোবারকে রক্ত জড়িয়েছেন। শুহাদায়ে কারবালার ময়দানে ইমামে আলী মুকাম রক্ত জড়িয়েছেন। এই জন্য দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ওই পদ্ধতিগুলা বলে দিয়েছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি
ওয়া মাউইযাতিল হাসানা। মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষদেরকে দিনের পথে ডাকা লাগবে। একটা হলো হিকমত, আরেকটা হলো সুন্দর ওয়াজ। আমাদের সমাজে এখন হিকমত উঠে যাচ্ছে, সুন্দর কথা উঠে যাচ্ছে। কিছু হলে আমার মন মতো না হইলেই তাকে মাইরা সমান করে ফালাও, এই পদ্ধতি যখন শুরু হয়ে গেছে, মানুষ যখন মানুষকে ভালোবাসা দিতে জানে না, তখন সেই ময়দানটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ বলেন দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষকে দিনের পথে ডাকা লাগবে। একটা হলো হিকমত, কারণ হিকমতটা কেমন দেখেন, আমার নবী হিকমত শিখিয়েছেন। একদিন আমার নবীর সামনে একটা ইহুদি, তার ইহুদির সাথে আরো 200-250 ইহুদি। আমার নবী দিনের দাওয়াত দেওয়ার ফলে ওই ইহুদি আমার নবীর গাল মুবারকে একটা থাপ্পড় মেরেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর পাশে হলো সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমিরুল মুমিনিন, অর্ধজাহানের মুসলমানদের লিডার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি এমন ওমর যার সামনে তার বাবা খাত্তাব আমার নবীকে পাগল বলছে। ওমর বলছে, ও বাবা, তুমি আমার জন্মদাতা বাবা, কিন্তু আমার নবীরে তুমি কি বলেছ? কয়, তোর নবীরে আমি পাগল বলেছি। কুশ থেকে তলোয়ারটা খুললেন। ও আমার আব্বা, যা যিনি আমার জান, যিনি আমার প্রাণ, সেই নবীরে আপনি পাগল বলেছেন, এই দুনিয়াতে আপনি থাকার অধিকার নাই। কুশ থেকে তলোয়ারটা খুইলা এমন জুড়ে একটা কূপ মেরেছে, বাবার কল্লাটা আলাদা করে দিয়েছে। যেখানে তার বাবাকেই ছাড়ে নাই, শুধুমাত্র গালি দেওয়ার কারণে। আর ওমরের সামনে আমার নবীরে থাপ্পড় মেরেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সামনে আপনার থাপ্পড় মারছে, আমি তো তারা ছাড়বো না। কুস্তিকে তলোয়ারটা বের করতে গেল। আমার নবী বলে, ওমর, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রয়েছেন। উমর, তুমি ধৈর্য ধারণ করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, কারণ আমার ভাই বয়ানের মধ্যে বলছিলেন, আমার ভাই আপেল মাহমুদ এসপি সাহেব বলছিলেন, পুলিশ সুপার সাহেব বলছিলেন যে নবীর সামনে কণ্ঠ বাড়ানো যাবে না, নবীর কদমের সামনে যাওয়া যাবে না। আমার নবী না করেছে, উমর দাঁড়িয়ে গেছে। এবার হঠাৎ করে আমার নবী ইহুদির কাছে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন, যদি আবার নবীর আরেকটা থাপ্পড় মারে, আমি কি করব? আমি তারে ছাড়বো না। কোষ থেকে তলোয়ারটা বের করে নবীর সঙ্গে সঙ্গে ওমর যাচ্ছে। হঠাৎ করে আমার নবী ইহুদির কাছে যাচ্ছে। ইহুদির সামনে অনেকগুলো ইহুদি তাক লাগিয়ে তাকিয়ে রয়েছেন। আর আমার নবী ইহুদির কাছে গেলেন। যাওয়ার পরে ইহুদিরা মনে করছে ওই তাদের নেতা ইহুদি বুঝি নবীরে থাপ্পড় মারবে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, যদি ইহুদি থাপ্পড় দেয় তাইলে আমি ইহুদিরে আর ছাড়বো না। এবার আল্লাহর হাবিব ইহুদির কাছে গেলেন। যাওয়ার পরে আমার নবী কাছে গেলেন। যাওয়ার পরে তার হাতটা এইভাবে ধরলেন। আমার নবী ইহুদির হাতটা এইভাবে ধরলেন, দইরা ডাক দিয়া কয়, আপনি যে একটু আগে আমারে মেরেছেন, আমি নবী তো এখন চলে যাব। আমি জানতে চাই আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? এটা হলো আমার রাহমাতুল লিল আলামিন। সে আদর্শে আমাদেরকে অনুপ্রাণিত হতে হবে। আমার নবী যখন বললেন আপনার হাতে ব্যথা পাইছেননি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কেমন নবী রে? ইহুদির চোখ দিয়া দর দর করে পানি পড়ে। 200-250 লোক কই, নবী গো, আপনি কোথায় যাবেন? যিনি মার খাওয়ার পরেও আঘাত খাওয়ার পরেও যে আঘাত করেছে, তার হাতের ব্যথার খবর নিয়েছে। নবী, আপনাকে যেতে দিব না। যাবেন না, যাবেন না। আমাদের 200-250 ইহুদিকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দে। এই জন্য যুবক ভাইয়ের আমার, এমন একজন নবী পেয়ে কি খুশি না বেজার? এই জন্য মানুষকে ভালোবাসেন,
মানুষকে ক্ষমা করতে শিখেন। আমার গাড়ি ভাঙছে 22 বার, একবার প্রতিশোধ নেয় নাই, ক্ষমা করেছি আর দোয়া করেছি আল্লাহ তাদেরকে হেদায়েত করো। এখন আমি প্রায় মাহফিলে গিয়ে দেখি ওনারাই অনেকগুলা মানুষ এসে আমি তাহিরির বয়ান শুনে। প্রতিশোধ নিতে শিখো না, ক্ষমা করতে শিখো। এই জন্য আমার নবী সেখানে ক্ষমা করলেন, আর ইহুদিরা দলে দলে নবীর হাতে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন। এই জন্য যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ। দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষকে দিনের পথে ডাকতে হবে। একটা হলো হিকমত, আর একটা হলো সুন্দর ব্যবহার। এই ব্যবহার যদি ভালো হয়, একটি সুন্দর ব্যবহার গোটা সংসারটাকে পরিবর্তন করে দিতে পারি। এই জন্য আমার বাবারা গভীর মনোযোগ। এই জন্য যুবক, আমি আপনাদের কাছে সাহাবাদের প্রেরণার কথা বলতেছি। আমার নবী এমন নবী, নবীর একজন প্রিয় সাহাবী যার নাম হলো হযরতে সাদ সালামি। ওই সাদ সালামি আমার নবীরে অনেক ভালোবাসতেন। আমরা যদি এ নবীকে চিনতে চাই, আমরা যদি আল্লাহকে বুঝতে চাই, আমরা যদি ইসলাম পেতে চাই, ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান ধারণ করতে চাই, তাহলে সাহাবাদেরকে আমাদের ফলো করা লাগবে। আমার ভাই বলেছিলেন, আল্লাহকে আনুগত্য করো, নবীকে অনুসরণ করো, আর জ্ঞানীদেরকে অনুকরণ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জ্ঞানীদেরকে তোমরা ফলো করো, জ্ঞানীদের সাহস অনুযায়ী যাও। কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী যারা তাদের কাছে যাও, মিথ্যাবাদীর কাছে যেও না, মিথ্যাবাদীর কাছে যেও না, সত্যবাদীর কাছে যাও। হ্যাঁ যুবক ভাইরা, হযরতে সাদ সালামি আমার নবীর অনেক ভালোবাসতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু সাহাবীটার চেহারা বেশি ভালো ছিল না, সাহাবীর চেহারা বেশি ভালো ছিল না। সাহাবার গালের মধ্যে শীতলা দাগ ছিল, আমাদের দেশে আছে না নাই? কিন্তু একটা সুন্নত বাকি আছে, আমি মনে হয় এটার জন্য হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে। রাসূল ডাক দিয়া কই, কোনটা? ও নবী, গত 8 মাস ধরে আমি মদিনার অলিতে গলিতে অনেক তালাশ করেছি আপনার একটা সুন্নত আদায় করার জন্য। কি কয়টা? বিয়ে। আমি বিয়ে করতে পারি নাই। খুব মনোযোগ, ওয়াজটা দেখেন কোথায় যা। তুমি কেন বিয়ে করতে পারো না? কারণ আমার নবীকে সেই পাগলা ডাক দিয়ে কই, নবী গো, আমার চেহারা ভালো নয়, আমার চেহারায় শীতলা, আমার মুখের কথা সুন্দর নয়, আমার চেহারাটা ভালো নয়। ও বন্ধুরি, এবার আমার নবী ডাক দিয়ে কয়, ও পাগল, তুমি তোমার চেহারা সৌন্দর্যের অভাবে বিয়ে করতে পারতেছ না। আমি নবী বলে দিলাম, যাও যাও যাও, এই মদিনার সবচাইতে বড় লোক যার নাম হলো আমর ইবনে ওয়াহাব, তার একটা সুন্দরী কন্যা আছে, আমি নবী তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম। আর জোরে জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। ওয়াজটা কোথায় ঢুকে দেখবেন, একটু খেয়াল করবেন। কোথায় ওয়াজটা যায় একটু খেয়াল করাই লাগবে। আজকে মেয়ের কাছে পাত্র এখনো পাঠায় নাই, মেয়ের কাছে উকিল এখনো পাঠায় নাই, নবী কই বিয়ে দিয়ে দিলাম। আমার ভাই বলছিলেন গায়েবের উপর বিশ্বাস আনা লাগবে নাকি? গায়েবের উপরে বিশ্বাস আনা লাগবে, শুধু শুনলে তো চলবে না, একটু খেয়াল তো করা লাগবে। অনেক দামি কথাগুলো। এই জন্য আমার নবী কয়, ও তুমি শোনো, সাদ সালামি যাও, মদিনার সবচাইতে বড় লোক তার মেয়ের সঙ্গে আমি তোমারই বিয়ে দিয়ে দিলাম, তার নাম হলো আমের ইবনে ওয়াহাব। তুমি গিয়ে বলবে আমি নবীর কথা। ওই সাদ সালামি আমার ওই আমের ইবনে ওয়াহাবের কাছে গেলেন, যাইয়া বললেন, আমার নবী আমাকে আপনার কাছে পাঠাইছি,
কয়ে কেন পাঠাইছে? কয়ে আপনার নাকি একটা সুন্দরী কন্যা আছে, তার সঙ্গে আমার নবীজি বিয়ের ফাইনাল করেছে। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? সাদ সালামির চেহারা কি সুন্দর না বিশ্রী? কিন্তু মানুষের দিল সুন্দর হলো সবচেয়ে বড়। এবার যাইয়া বলে, তোমার যে চেহারা, তোমার যে সুর, আর তোমার যে নমুনা, তোমার গালের যেই অবস্থা শীতলা পড়ে আছে, না না না, আমার এত সুন্দরী আর আমি এত টাকার মালিকের কন্যা, তোমার কাছে আমি বিয়ে দিতে পারবো না। সাদ সালেমি বলে, আমি তো আসি নাই, আমাকে তো নবী পাঠিয়েছেন। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন, কে পাঠিয়েছেন? আমার নবী পাঠিয়েছেন। এই কথা বলার পরে সাদ সালামিকে ওই বড় লোক একটা ধমক মারলেন, যাও, আমার এত সুন্দরী কন্যা তোমার কাছে আমি বিয়ে দিব না। এই কথা বলার পরে হজরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার থেকে মনটা খারাপ করে বেরিয়ে গেলেন। হঠাৎ করে ওই আমর ইবনে ওয়াহাবের মেয়েটা ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সব কথা শুনলেন। যেই মাত্র মেয়েটা চলে গেছে, ছেলেটা চলে গেছে রে বাবা, যেই মাত্র, এখানে একজন আসেন বাবা, এখানে একজন বসুন, নাইলে আবার অনেকে বলবে সুন্নিরা চেয়ার খালি রাখে নবী বসার জন্য, আর এছাড়া তাহিরি ওয়াজ করতেছে, এটার তো আলাদা একটা নজর আছে। ওই কথা বলেন, আওয়াজটা আসতে হয়েছে, হাত তুলে বলুন। একটি কথা আপনাদেরকে বলে দেই, ছাপাবাজির দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। এর চাইতে বড় কোনো কথা আছে কি? না, নো নো, আমি বলবো কি করতে হবে আমি বলবো। জায়গা তো এমনিতেই শেফায়েত ভাইরে বলছিলাম যে ভাই জায়গা কিন্তু হবে না, কারণ সুন্নিয়তের গণজাগরণ দিনে দিনে বাড়তেছে। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। সবাইকে আমার দাবিতে একমত? আল্লাহকে তিনবার ডাক দিয়ে বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলো আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওয়ালি আল্লাহ। তেলাওয়াত করব এমন ভাবে আকাশ বাতাস মুখরিত করে। আমি আগে তেলাওয়াতের জায়গায় শান গাইতাম, এখন শানের জায়গায় তেলাওয়াত গাই। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। খারাপ লাগে? রবকে সাদ সালামি ঘর থেকে বের হয়ে গেলেন। কোথায় থেকে বের হলেন? ঘর থেকে বের হয়ে গেলেন। আর মেয়েটা ঘরের কোণা থেকে শুনলেন যে রসুল ছেলেটাকে পাঠিয়েছেন তার বাবার কাছে, আর তার বাবা রসুলুল্লাহর দাবিকে প্রত্যাখ্যান করেছেন। মেয়েটা ছেলেটা যাওয়ার পরেই মেয়েটা এসে ডাক দিয়ে কি বাবা কে এসেছিল? নবীজি এমন একটা ছেলেকে পাঠাইলো যে এই ছেলেটার মুখের অবস্থা ভালো নয়, ফেস কাটিংও সুন্দর নয়, মুখে শুধু দাগ, তার সঙ্গে দেখতেও কালো, তার সঙ্গে নাকি তুমি এত সুন্দরী আমার একটি মেয়ে, তার সঙ্গে তার বিয়ে দেওয়ার কথা। এটা বলো, এটা কি হয়? মেয়েটা ডাক দিয়ে কি বাবা ছেলেটা কেমন তা দেখার বিষয় নয়, ছেলেটার রূপ কেমন তা দেখার বিষয় নয়, আপনার দেখার প্রয়োজন ছিল আমার রাসূল পাঠিয়েছে। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। আমার রাসূল পাঠিয়েছে, হোক কালো হোক বিশ্রী, আমার নবী পাঠিয়েছেন। আপনার কিছু করতে হবে না, আমি আপনার কন্যা বিনা দ্বিধায় বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহু আকবার বলেন, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এটাকে বলে প্রেম, এটাকে বলে প্রেম। রূপের দিকে তাকিও না, কণ্ঠের দিকে তাকিও না, যশ খ্যাতির দিকে তাকাও না, বিল্ডিং এর দিকে তাকাইও না, কত কোটিপতি তার দিকে তাকিও না। যদি তার ভিতরে যদি নবীর মহব্বত থাকে, তাকে আমি সেদিন রাস্তার রিক্সাওয়ালা হয়, তাকে সম্মান করতে হবে, ঠিক কিনা বলেন? এই মেয়েটা তাক লাগাই দিলেন তার বাবাকে, বাবার আভিজাত্য ঐশ্বর্যকে লাথি মেরে বললেন আমার রসুল পাঠিয়েছে, যিনি পাঠিয়েছেন তিনি অনেক দামি, যিনি পাঠিয়েছেন তিনি বিশ্বের সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর, এত বিশাল মনের অধিকারী রাসূল পাকের প্রস্তাবকে আপনি প্রত্যাখ্যান করেছেন। আমি সৌভাগ্যবতী যে আমার বিয়ের প্রস্তাবকারী রাহমাতুল লিল আলামিন। বাবার চোখ দিয়ে দর দর করে পানিগুলো পড়তে শুরু হলো। একটা দৌড় মারলেন রসুলের কাছে, আর এই দিক দিয়ে সাদ সালামি রসুলকে বললেন নবী গো, তার বাবা তো প্রত্যাখ্যান করেছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী একটি মুচকি হাসি দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যথার দিনে আপনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে, আপনি হেসেছেন। আসলে তো সে জানে না, রসুল তো জানে। কিছুক্ষণ পরে মেয়ের বাবা এসে বলতেছে নবী গো, আমি ভুল করেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। ও সাদ সালামিকে এই জন্যই মনে হয় রসুল হাসি দিয়েছিলেন, কারণ রেজাল্টটা অনেক ভালো ছিল। আমরা যা জানি না, রসুলকে জানার ক্ষমতা দিয়েছেন কে? কোন সুন্নি বলে না রসুল নিজে নিজে জানে, আল্লাহ জানাইলেই রসুল জানতেন। কোন সুন্নি বলে না গায়েব গায়েব রসুল নিজে নিজে জানেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রসুল এলমে গায়েবের জ্ঞান জানতেন। আল্লামাকা মালাম তাকুন তালাম, যা জানতেন না তা আপনাকে আমি আল্লাহ জানিয়েছি, যা দেখতেন না তা আপনাকে দেখিয়েছি, যা শুনতেন না আমি আপনাকে শুনিয়েছি। ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জলে স্থলে এমন কোন সূক্ষ্ম একটি মাটির কণা নাই যে সম্পর্কে আমি কোরআনে ডিসকাস করি নাই। আর কোরআনের সকল এলেম আপনি নবীর সিনাই আমি আল্লাহ ঢেলে দিয়েছি। ও বন্ধু, আমি গায়েবের জ্ঞান পৃথিবীর কাউকে দান করি না। হ্যাঁ, ইল্লা মানিতাতামির রসুল, আমি রসুলদের মধ্য থেকে যাকে ভালোবাসি তাকে গায়েবের জ্ঞান দান করে থাকি। তাই তো রসুল বলেছেন ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্বে পশ্চিমে সামনে পিছনে, ফাওয়াল্লাহি মা ইউকফা আলাইয়া খুশুহুকুম ওয়ালা রুকুহুকুম মিন ওয়ারাই যহরি, আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, উপরে যেমন দেখি নিচে যেমন দেখি, আমি নিজে নয় আল্লাহ আমাকে দেখার জন্য ক্ষমতাবান করেছেন। তো গুজব তোলেন কেন? গুজব তোলেন কেন? কি গুজব? ভৈরবে এসে আমাদের মতোই কেউ এসে বলবে, আমাদের মতোই কেউ বলবে আমরা নাকি বলি নবী নিজে নিজে গায়েব জানতেন। কোন সুন্নি এই কথা বলে না। পেঁয়াজের দাম ছিল 260 টাকা, এটা রাইট, ওকে, সুন্দর কথা। আমদানি যখন কম হবে, যেহেতু আমরা ভারত থেকে পেঁয়াজ আনি, ওদের যদি উৎপাদন কম হয়, আমদানি করতে গিয়ে আমাদের একটু দ্রব্যমূল্যের ব্যাঘাত ঘটতে পারে। কিন্তু লবণের দাম 160 কে কইছিল। কথা বলেন না কেন? আমার বাংলাদেশের অভ্যাস হলো একটা তিলকে তাইল বানানো। ছিল পেঁয়াজের দাম, বাড়াই দিছে লবণের দাম। ওই পেঁয়াজের দাম ছিল রিয়েল আর লবণটা ছিল গুজব। পারস্পরিক প্রতিহিংসায় মানুষের কল্লা কাটছে, এটা কিন্তু সঠিক ছিল, কিন্তু পদ্মা সেতুতে কল্লা লাগবো এটা গুজব। এই গুজবে কান দিবেন না, এটা 1450 বছর আগে ছিল। নবী যখন উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ হয়ে গর্তে পড়ে গেছে, কাফেররা গুজব তুলছে কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। কেন গুজব তুলছে? সাহাবাদের মনোমানসিকতাকে নষ্ট করার জন্য। এই গুজব আগেও ছিল, এখনো আছে। আপনাদের সমাজে কেউ এসে বলবে সুন্নিরা তাহিরি বলে নবী নিজে নিজে গায়েব জানে, কোরআনে লেখা আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ও সোনার চান, আপনি কোথায় পড়েছেন গো লক্ষ্মী আমার? আপনি কি কোরআনে ফলো করেন নাই? আল্লাহ বলছেন ইল্লা মানির
আমি রসুল। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে গায়েবের জ্ঞান দান করেন। আল্লাহ রসুলকে পছন্দ করেছেন বলে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পছন্দ করেছেন, বলেছেন কালিমুল্লাহ। ঈসা নবীকে পছন্দ করেছেন, বলেছেন রুহুল্লাহ। আদম নবীকে পছন্দ করেছেন, বলেছেন সফিউল্লাহ। নূহ নবীকে পছন্দ করেছেন, বলেছেন নাজিউল্লাহ। দাউদ নবীকে পছন্দ করেছেন, বলেছেন নাজিউল্লাহ। আর আমার নবীকে পছন্দ করেছেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম, খলিল, নাজি, খলিফ এবং হাবিব অ্যান্ড হাবিব? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম অ্যান্ড হাবিব? হাবিব বলা হয়, কালিম বলা হয় তাকে যে আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে যায়, আর হাবিব বলা হয় তাকে যিনি বিছানায় ঘুমিয়ে থাকে, আল্লাহ নিজে দেখা দিতে চায়। তুমি তাহিরিকে কি বয়ান শিখাবে? সাহস থাকলে তাহিরির সঙ্গে কোরআন কিতাব নিয়ে বসো। তাহিরি চাপাবাজিতে বিশ্বাসী নয়, তাহিরি দলিলে বিশ্বাসী। আপনাদের সুন্নি জামাতকে বলছি, আপনাদেরকে বলছি, আমার ভক্ত যারা আছেন তাদেরকে বলছি, আপনারা কোনো আলেমকে ফেসবুকে কমেন্টসে কোনো গালি দিবেন না। আলেমদের সমস্যা আলেমরাই সমাধান করবে। প্রয়োজনে বৈরব চক বাজার বসে সমাধান হবে, কিন্তু মুসলমানদের বিচ্ছিন্নতা আদৌ কাম্য নয়। ভাই বলেছিলেন বক্তব্যে, আমরা বিচ্ছিন্নতা চাই না, আমরা ঐক্যবদ্ধ চাই। রাইট রাইট। আমার রাসূল মুস্কি হাসি দিয়েছেন। কি হাসি দিয়েছেন? কথা বলুন। মুচকি হাসি দিয়েছেন। আমার নবীজি বলেন, একটু খেয়াল করুন আব্বু, বেশি লম্বা করব না। রাসূল বিয়ের কথা পাকাপাকি করলেন। রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই 7 সাল। আমি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দেনমোহর কত হবে? কয় 600 দিরহাম। ইয়া রাসূলুল্লাহ, লুঙ্গিটা ছাড়া কিচ্ছু নেই। সুবহানাল্লাহ বলেন না। কয়শো দিরহাম? 600 দিরহাম। আমার তো কিছু নেই, আমি একবারে জিরো। তখন নবীর সাহাবারা সবাই সম্মিলিত। আমাদের দেশে দেখবেন অনেক মেয়ে যখন গরিব থাকে, শেফাতুল্লাহ সাহেবের যায় বলা হয়, ভাই আমার মেয়েটা একটু গরিব, বিয়ে হচ্ছে, আপনি কিছু সহযোগিতা করেন। মানসুর ভাইকে বলবে, আপেল ভাই কি সহযোগিতা করেন না? আমাকে বললে আমি করব না, ভাইকে বললে কি করবেন না? হ্যাঁ, মাথা লাড়ান না ঠিক মতো, করেন না। হ্যাঁ, আমরা সহযোগিতা করব গরিবের পাশে, অনাথদের পাশে, মিসকিনদের পাশে। আমরা থাকলে জবান খুলে বলেন খুশি কে? আরে জবান খুলে বলো খুশি কে? সহযোগিতা করব। এটা নবীর সাহাবারা শিক্ষা দিলেন। রাসূলের সাহাবারা বলেন, 7 সাল আমি, তুমি টেনশন করো কেন? মাত্র 600 দিরহাম, এগুলো আমরা ব্যবস্থা করে দিব। 600 দিরহাম দিলেন। দেওয়ার পরে বিয়ের বাজার করতে গেলেন। কিসের বাজার? বিয়ের বাজার। কিছু টাকা দিয়ে কেনাকাটা করতে গেলেন। 7 সাল আমি বাজারে যাওয়ার পরে হঠাৎ করে কানে আসছে জিহাদের ডাক। হ্যাঁ, ইসলামকে রক্ষার জন্য জিহাদ হবে, ইসলামের নাম নিশানাকে মুছে ফেলার জন্য চক্রান্তকারীরা চক্রান্ত করে ময়দানে নামছে। যেই টাকা দিয়ে বিয়ের কেনাকাটা করত, সেই টাকা দিয়ে 7 সাল আমি যুদ্ধের অস্ত্র কিনে নিয়েছেন। এটাকে বলে প্রেম, এটাকে বলে প্রেম, এটাকে বলে ভালোবাসা। ও বন্ধুরে, এবার 7 সাল আমি যুদ্ধের ময়দানে যাবেন। গিয়েছিলেন বিয়ার, এদিকে এদিকে, গিয়েছিলেন বিয়ের জন্য কেনাকাটি করতে। হঠাৎ করে কানের মধ্যে জিহাদের ডাক এসে গেল। হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো। কখন ডাকটা মারল, যেই মাত্র জিহাদের ডাকটা শুনলেন, আমার নবীও তো হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এই মুহূর্তে যদি ভৈরব এসে বলা হয়, আমরা এই ভৈরবে যারা ইসলাম ইসলাম করবে তাদেরকে কল্লা ফেলে দেওয়া হবে, যারা কোরআন তেলাওয়াত করবে এদেরকে শেষ করে ফেলা হবে, ভৈরবে আল্লাহর নাম নেওয়া যাবে না। এই কথা যদি কেউ বলে, আজকে কিসের সুন্নি কিসের ওহাবি, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কোরআন তেলাওয়াত করতে যদি কেউ বাধা দেয়, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? কথা কি সত্য? এই জন্য যুবক ভাইরা আমার, এই 7 সাল আমি বিয়ের টাকা দিয়ে তখন কি করলেন? ওই জিহাদের ময়দান থেকে, ওই জিহাদের ময়দানে
ওই জিহাদে যাওয়ার জন্য যুদ্ধের জামা কাপড় থেকে যুদ্ধের সরঞ্জামাদি কিনে নিয়েছেন। এ বন্ধুরি, যুদ্ধের অস্ত্র যখন কিনে নিলেন, নেওয়ার পরে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল, বাসর ঘরের আয়োজন হয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে আমার নবীজি জিহাদের খবর শুনে তিনি সাদ সালামিকে চলে গেলেন খোঁজার জন্য। গিয়ে দেখতেছেন হজরতে সাদ সালামি ওই বিয়ের আসর ফালাইয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। আর ওই যুদ্ধের ময়দানে ওই সাদ সালামির এই মাথার মধ্যে যেই হেলমেটটা ছিল, এই হেলমেটটা ভেঙ্গে মাথার মগজের ভিতরে ঢুকে গেল। এই মগজটা বের হয়ে গেল। এই মগজ বের হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে কয়, সাদের কপালে বাসর নাই। সাদ আল্লাহর দরবারে শহীদের খাতায় তার নাম উঠে গেছে। জবানটা খুইলা কি আল্লাহু আকবার বলবেন না? সাদ সালামি মাথার মগজ ফেটে গেল, মাথার মগজ বের হয়ে গেল। আমার নবী সাদ সালামের মৃত দেহ দেখে আকাশের দিকে তাকাইলেন, আল্লাহ কইয়া ডাকটা দিয়ে দিলেন। আমার দেশে যদি কোনো সন্তান পানিতে পড়ে মারা যায়, তখন আমার সন্তান পানিতে পড়ে মারা গেলে মা আল্লাহ কইয়া একটা ডাক মেরে দেয়, আল্লাহ কইয়া ডাকটা মারে, আর আল্লাহ বলে মাটির মধ্যে লুটাইয়া পড়ি। বন্ধুরে, ও যুবক ভাইয়ারাই আমার নবীও সাদের লাশ দেখে এত চমৎকার সাদের প্রেম ছিল। তার চেহারা ভালো ছিল না, তার চেহারা ছিল কালো, মুখের মধ্যে ছিল শীতলা দাগ। কিন্তু সাদ সালাবি নবীর জন্য এত পাগল। আমার নবী লাশটা দেখা আল্লাহ বইলা যখন ডাকটা মানলেন, সাহাবারা আমার নবীর দিকে তাকাইয়া রইলেন। হঠাৎ করিয়া আমার নবী আসমানের দিকে তাকাইয়া কিছু মুস্কি মুস্কি হাসা শুরু করে দিলেন। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। সাগর নদী আর পাহাড় বন, গজল কি বেশি বলে ফেলেছি? কয়টা বলেছি? 1 ঘন্টা পাড়িয়ে গেছে, একটাও বলি নাই। তেলাওয়াতগুলোই হবে আমাদের সবচাইতে বড় মজার বিষয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, বেশে আসে ওই সুমধুর গান, বেশে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আসমানের দিকে তাকায়া কি কাঁদলেন না হাসলেন? জোরে কোন কি করলেন? এক সাহাবী তরুণ যোদ্ধা, আমার এখানে শতকরা 80% তরুণ যুবক। কথা কোন ঠিক কিনা? ওই তরুণ যোদ্ধা যার নাম হলো আবু লুবাবা, ওই লুবাবা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কার লাশ দেখে আপনি হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়েছেন? কয়ে, যার জন্য তোমরা বাজারের জন্য 600 দিরহাম দিয়েছিলা, সে যুদ্ধের ডাক শুনিয়া ইসলামকে রক্ষার জন্য, দিনের জন্য, নবীর জন্য সে যুদ্ধের টাকা দিয়া ওই বিয়ের কেনাকাটা না করিয়া যুদ্ধের সরঞ্জামাদি কিনা যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেল। আবু লুবাবা ডাক দিয়া কই, নবী গো, যুদ্ধের ময়দানে তার লাশ দেখার পরে আমি আপনার মাঝে 2টা বিষয় লক্ষ্য করলাম। কই, কি দেখেছো? 1 নম্বর, আমি দেখলাম আপনি লাশটা সামনে রেখে আসমানের দিকে হতাশ হয়ে মাথা মোবারকটা তুললেন, কিন্তু হঠাৎ করে একটা মুস্কি হাসি মারলেন, আবার সাথে সাথে চেহারা মোবারকটা নিচে নামাইলেন। ও নবী গো, হাসলেন কেন? হঠাৎ করে নিচে মাথা মোবারকটা নামাইলেন কেন? আমার নবী বলে, সাহাবীরা, আমি যখন সাদ সালামির লাশটা যখন দেখলাম, আমি হতাশ হয়ে আসমানের দিকে মাথা মোবারকটা তুললাম। যেই মাত্র আমি আসমানের দিকে মাথা মোবারকটা তুললাম, আমি তাকায়া দেখলাম আমার আল্লাহ
আমার সাদ সালামিরে এমন পছন্দ করে নিয়েছেন, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। দুই হাত তুলে বল আল্লাহু আকবার। আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছেন। ও নবী, মাথা মোবারকটা হঠাৎ করে কেন নিচু করলেন? আমার নবীজি বলেন, আমি দেখলাম জান্নাতের ভিতরে অসংখ্য হুর আমার সাদকে নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে। দৌড়াদৌড়ি করতে যাইয়া একজন আরেকজনে কাপড় ধরে টানাটানি করতেছে, কার আগে কে আমার সাদের কাছে আসবে। এই অবস্থা দেখে আমি একটু লাজুকতায় পড়ে গেলাম। এই জন্য আমি আমার চেহারাটাকে নিচে নেমে নামিয়ে নিয়েছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহর কোরআনে সাক্ষী দেয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা ফাবাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওদেরকে মৃত বলে ধারণা করিও না, ওরা হলো জিন্দা। আমার আল্লাহ জান্নাত থেকে তাদের জন্য কবরের ভিতরে খাবার পাঠিয়ে দেয়। জবান খুলে বলো আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, তরুণ সাহাবী যুদ্ধের ময়দানে রক্ত ঢেলে দিয়ে জীবন বিসর্জন দিয়েছেন, একমাত্র হকের জন্য জীবন দিয়েছেন, দিনের জন্য জীবন দিয়েছেন, নবীর মহব্বতকে মহব্বতের পতাকা পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। এই জন্য যুবক, তোমাদের কাছে আমার কিছু কথা আছে, এই কথাগুলো তোমাদের শোনাই লাগবে। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে অনেকগুলা মানুষ, আমার আল্লাহর হাবিব বলেন, যারা শহীদ হবে, এই শহীদরা কবরে গেলে কিয়ামত পর্যন্ত এই কবরের ভিতরে জিন্দা থাকবে। কিন্তু আমার নবী বলেন, হাসরের ময়দান এত কঠিন ময়দান, যেই ময়দানে বাপ মারে চিনবে না, সন্তান মারে চিনবে না, আপনজন কেউ চিনবে না গো। আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ যেদিন মিজানের পাল্লাটা হাসরের ময়দানে টান দিবে, ছোট ছোট বাচ্চারা ওই পাল্লার পাশে দাঁড়ায়া থাকবে। আল্লাহ বলবেন, ও বাচ্চারা, তোমরা সোজা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এই বাচ্চাগুলো বলবে, আল্লাহ গো, আমরা জান্নাতে যাব, অসুবিধা নাই, তুমি দুনিয়ায় পাঠিয়েছো, আমরা দুনিয়ায় গিয়েছি, আবার নিয়ে এসেছো, চলে এসেছি। কিন্তু আমার মা আমারে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করে অনেক কষ্ট দিয়েছে। দুনিয়ার আলো বাতাস দেখতে পারি নাই, দুনিয়ার আলো বাতাস দেখতে পারি নাই, মাকে মা বলে ভালো করে ডাকতে পারি না। ও আল্লাহ, আমি যদি জান্নাতে যাব, কিন্তু জান্নাত থেকে তো আর বের হব না, কিন্তু আমার মন চাইতেছে আমার আম্মারে একটু জন্মের মতন দেখতাম। আল্লাহ ডাক দিবেন, ও জাহান্নামের দারোয়ান মালিক রে, আমার ছোট ছোট বান্দারা তার মাকে দুজকে দেখতে চায়, একটু দরজাটা খুলে দে মাকে দেখার জন্য। যুবকের দুল, মালিক যখন গেটটা খুলবি, ওই সন্তানগুলো তাকায়া দেখবে জাহান্নামের আগুন থেকে তার মাকে বের করা হবে। শরীরের গোস্তগুলা খুলে যাবে, আর হাড্ডিগুলা আগুনের কারণে লাল হইয়া থাকবে, মাথাটা চাকা চারা হইয়া থাকবে, একেবারে কঙ্কালের মতন। এইভাবে গাটটা ঘোরায়, হাতটা ঘোরায়, কাউ মাউ করে কান্দে। কে শুনে কার কান্নার কষ্ট? দুনিয়ার সন্তান তুমি মারা যাওয়ার পরই গো, ব্যাংকের ভিতরে তুমি কোটি কোটি টাকা রেখে গেলা রে ভাইয়ের আমার, তোমার টাকা তোমার সন্তান খাচ্ছে, অথচ টাকা যদি তুমি অবৈধ পন্থায় রেখে যাও, তুমি তোমার সন্তান, এই টাকা দিয়ে তোমার সন্তান মাস্তানি করবে, আর কবরের ভিতরে তুমি কিয়ামত পর্যন্ত শাস্তি পাবে। ওই সন্তানগুলো, ছোট ছোট সন্তান তাকাইয়া দেখবে তার মাকে দুজকের ভিতরে জ্বালানো হচ্ছে। ছোট ছোট সন্তান আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার মারে মা বলে ডাকতে পারি নাই, আমার মাকে মা বলে ডাকতে পারি নাই, শুধুমাত্র একটু সময় দাও, তোমার কাছে একটা কথা আছে। জান্নাতে যাওয়ার আগে জান্নাতে যাওয়ার আগে তোমার কাছে একটা কথা বলতে চাই। আল্লাহ, আমার মা দুজকে জ্বলতেছে, আমি যাব জান্নাতের ভিতরে, আমার আম্মারে আমার সঙ্গে একটু দিয়া দাও। আল্লাহ কয়, না দিতাম না, তোমার যাওয়া তুমি যাও। বান্দা বলবে, আল্লাহ, আমার সঙ্গে যদি আমার আম্মারে না দাও, কারণ বান্দা তো গুনাহ নাই, ফেরেশতার সমান গুনাহ নাই, একেবারে নিষ্পাপ। কারণ ওই বান্দাগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার সঙ্গে যদি আমার আম্মারে না দিবা গো, তবে একটা কথা শুনো, আমার আম্মার সঙ্গে আমাকে দুজখে দিয়ে দাও।
আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ কোটি গুণ মায়ার এক ভাগের 4 ভাগের 1 ভাগ দুনিয়াতে দিছি। দেখোস না সন্তানটা তার মায়ের জন্য কেমন পাগল হয়ে গেছে, এর চাইতে কোটি গুণ মায়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছি। ও আমার বৈরবের মা, ছোটবেলায় যদি বাচ্চা মারা যায় ধৈর্য ধারণ করে তাকো গো মা, চোখের পানি ফেলায় কান্দো না, ধৈর্য ধারণ করো। আমি শুরুতে বলেছিলাম যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি। ও আমার আম্মা, ধৈর্য ধারণ করো। ছোটবেলা বাচ্চা মারা গেলে কাঁদিও না। আমি ওই দিনে দেখলাম, ওই তখন দেবিদ্দার প্রেম গ্রামে গেলাম, গিয়ে দেখলাম একটা ছেলের নাম ফয়েজ মিয়া, তার চেহারাটা খারাপ। জিগাইলাম ভাই চেহারাটা খারাপ কেন? কই আমার একটা মেয়ে হয়েছে। কই আলহামদুলিল্লাহ, মেয়ে হয়েছে এটা তো জান্নাত হয়েছে, আলহামদুলিল্লাহ। হুজুর মেয়ে হয়েছে আমি খুশি, কিন্তু ডেলিভারির কিছুক্ষণ পরে আমার মেয়ের মাটা মারা গেছে। আমি তারে বললাম ভাই রে, তুমি তো আরো সৌভাগ্যবান, কারণ ডেলিভারির কেসে যেই সমস্ত মহিলারা মারা যায় আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। এই জন্য যুবক, আল্লাহ যে বান্দারে কতভাবে মায়া করি, বিদায় বেলা কথাগুলা বলে যায়। এবার ইন টাইমে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ছোট বান্দারা তার আম্মারে জান্নাতে নিতে চায়, আর জান্নাতে না দেওয়ার জন্য দিলে সে মায়ের সঙ্গে জান্নাতে থাকতে চায়। ও ফেরেশতারা, এই ছোট বান্দার অনুরোধে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মেরেছে। তাড়াতাড়ি একটা কাজ করো, এই ছেলেটার মাটারে তাসনিম নামক পানি দিয়া ধৌত করো, তার শরীরের ভিতরে এমন একটা সুগ্রাণ লাগাইয়া দাও যেন মেশকে আম্বর চাইতে আরো গ্রাণ শোনা যায়, গ্রাণ লাগে নাকের ভিতরে। ওই ছোট্ট বাচ্চার অনুরোধে আমার আল্লাহ এমন অনেক সংখ্যক মাকে জান্নাত দিয়ে দিবি। আমওয়াতা ফাবাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওদেরকে মৃত বলে ধারণা করিও না, ওরা হলো জিন্দা। আমার আল্লাহ জান্নাত থেকে তাদের জন্য কবরের ভিতরে খাবার পাঠিয়ে দেয়। জবান খুলে বলো আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, তরুণ সাহাবী যুদ্ধের ময়দানে রক্ত ঢেলে দিয়ে জীবন বিসর্জন দিয়েছেন, একমাত্র হকের জন্য জীবন দিয়েছেন, দিনের জন্য জীবন দিয়েছেন, নবীর মহব্বতের পতাকা পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। এই জন্য যুবক, তোমাদের কাছে আমার কিছু কথা আছে, এই কথাগুলো তোমাদের শোনাই লাগবে। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে অনেকগুলা মানুষ, আমার আল্লাহর হাবিব বলেন, যারা শহীদ হবে এই শহীদরা কবরে গেলে কিয়ামত পর্যন্ত এই কবরের ভিতরে জিন্দা থাকবে। কিন্তু আমার নবী বলেন, হাসরের ময়দান এত কঠিন ময়দান, যেই ময়দানে বাপ মারে চিনবে না, সন্তান মারে চিনবে না, আপনজন কেউ চিনবে না গো। আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ যেদিন মিজানের পাল্লাটা হাসরের ময়দানে টান দিবে, ছোট ছোট বাচ্চারা ওই পাল্লার পাশে দাঁড়ায়া থাকবে। আল্লাহ বলবেন, ও বাচ্চারা, তোমরা সোজা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এই বাচ্চাগুলো বলবে, আল্লাহ গো, আমরা জান্নাতে যাব, অসুবিধা নাই, তুমি দুনিয়ায় পাঠিয়েছো, আমরা দুনিয়ায় গিয়েছি, আবার নিয়ে এসেছো, চলে এসেছি, কিন্তু আমার মা আমারে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করে অনেক কষ্ট দিয়েছে। দুনিয়ার আলো বাতাস দেখতে পারি নাই, দুনিয়ার আলো বাতাস দেখতে পারি নাই, মাকে মা বলে ভালো করে ডাকতে পারি না। ও আল্লাহ, আমি যদি জান্নাতে যাব, কিন্তু জান্নাত থেকে তো আর বের হব না, কিন্তু আমার মন চাইতেছে আমার আম্মার একটু জন্মের মতন দেখতাম। আল্লাহ ডাক দিবেন, ও জাহান্নামের দারোয়ান মালিক রে, আমার ছোট ছোট বান্দারা তার মাকে দুজকে দেখতে চায়, একটু দরজাটা খুলে দে মাকে দেখার জন্য। যুবকের দুল, মালিক যখন গেটটা খুলবি, ওই সন্তানগুলো তাকায়া দেখবে জাহান্নামের আগুন থেকে তার মাকে বের করা হবে, শরীরের গোস্তগুলা খুলে যাবে, আর হাড্ডিগুলা আগুনের কারণে লাল হইয়া থাকবে, মাথাটা চাকা চারা হইয়া থাকবে, একেবারে কঙ্কালের মতন। এইভাবে গাটটা ঘোরায়, হাতটা ঘোরায়, কাও মাও করে কান্দে। কে শোনে কার কান্নার কষ্ট? দুনিয়ার সন্তান তুমি মারা যাওয়ার পরই গো, ব্যাংকের ভিতরে তুমি কোটি কোটি টাকা রেখে গেলা রে ভাইয়ের আমার, তোমার টাকা তোমার সন্তান খাচ্ছে, অথচ টাকা যদি তুমি অবৈধ পন্থায় রেখে যাও, তুমি তোমার সন্তান, এই টাকা দিয়ে তোমার সন্তান মাস্টার
মাস্তানি করবে আর কবরের ভিতরে তুমি কিয়ামত পর্যন্ত শাস্তি পাবে। ওই সন্তানগুলো ছোট ছোট সন্তান তাকাইয়া দেখবে তার মাকে দুজকের ভিতরে জ্বালানো হচ্ছে, ছোট ছোট সন্তান আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ আমার মারে মা বলে ডাকতে পারি নাই, আমার মাকে মা বলে ডাকতে পারি নাই, শুধুমাত্র একটু সময় দাও, তোমার কাছে একটা কথা আছে। জান্নাতে যাওয়ার আগে জান্নাতে যাওয়ার আগে তোমার কাছে একটা কথা বলতে চাই। আল্লাহ আমার মা দুজকে জ্বলতেছে, আমি যাব জান্নাতের ভিতরে, আমার আম্মারে আমার সঙ্গে একটু দিয়া দাও। আল্লাহ কয় না দিতাম না, তোমার যাওয়া তুমি যাও। বান্দা বলবে, আল্লাহ আমার সঙ্গে যদি আমার আম্মারে না দাও, কারণ বান্দা তো গুনাহ নাই, ফেরেশতা সমান গুনাহ নাই, একেবারে নিষ্পাপ। কারণ ওই বান্দাগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার সঙ্গে যদি আমার আম্মারে না দিবা গো, তবে একটা কথা শুনো, আমার আম্মার সঙ্গে আমাকে দুজখে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ কোটি গুণ মায়ার এক ভাগের 4 ভাগের 1 ভাগ দুনিয়াতে দিছি, দেখোস না সন্তানটা তার মায়ের জন্য কেমন পাগল হয়ে গেছে, এর চাইতে কোটি গুণ মায়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছি। ও আমার বৈরবের মা, ছোটবেলায় যদি বাচ্চা মারা যায় ধৈর্য ধারণ করে তাকো গো মা, চোখের পানি ফেলায় কান্না না, ধৈর্য ধারণ করো। আমি শুরুতে বলেছিলাম যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি। ও আমার আম্মা ধৈর্য ধারণ করো, ছোটবেলা বাচ্চা মারা গেলে কাঁদিও না। আমি ওই জন্য দেখলাম, ওই যখন দেবিদ্দার প্রেম গ্রামে গেলাম, গিয়ে দেখলাম একটা ছেলের নাম ফয়েজ মিয়া, তার চেহারাটা খারাপ। জিগাইলাম ভাই চেহারাটা খারাপ কেন? কই আমার একটা মেয়ে হয়েছে। কই আলহামদুলিল্লাহ, মেয়ে হয়েছে এটা তো জান্নাত হয়েছে, আলহামদুলিল্লাহ। হুজুর মেয়ে হয়েছে আমি খুশি, কিন্তু ডেলিভারির কিছুক্ষণ পরে আমার মেয়ের মাটা মারা গেছে। আমি তারে বললাম, ভাই রে তুমি তো আরো সৌভাগ্যবান, কারণ ডেলিভারির কেসে যেই সমস্ত মহিলারা মারা যায় আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। এই জন্য যুবক, আল্লাহ যে বান্দারে কতভাবে মায়া করি, বিদায় বেলা কথাগুলা বলে যায়। এবার ইন টাইমে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ছোট বান্দারা তার আম্মারে জান্নাতে নিতে চায়, আর জান্নাতে না দেওয়ার জন্য দিলে সে মায়ের সঙ্গে জান্নাতে থাকতে চায়। ও ফেরেশতারা, এই ছোট বান্দার অনুরোধে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মেরেছে, তাড়াতাড়ি একটা কাজ করো, এই ছেলেটার মাটারে তাসনিম নামক পানি দিয়া ধৌত করো, তার শরীরের ভিতরে এমন একটা সুগ্রাণ লাগাইয়া দাও যেন মেশকে আম্বর চাইতে আরো গ্রাণ শোনা যায়, গ্রাণ লাগে নাকের ভিতরে। ওই ছোট্ট বাচ্চার অনুরোধে আমার আল্লাহ এমন অনেক সংখ্যক মাকে জান্নাত দিয়ে দিবি। দুঃখজনক নিউজ হলো, নবী আমাদের জন্য সুপারিশ করবে, শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, কিন্তু সবার জন্য নবী সুপারিশ করবে না। আমার নবী বলে, হাসরের ময়দানে সবার জন্য সুপারিশ করব, কিন্তু 3 ধরনের মানুষের দিকে আমি নবী ফিরেও তাকাইতাম না। 1 নম্বর, যারা মা বাবার মনে কষ্ট দেয়। এই যুবক এদিকে তাকাও, আমার দিকে তাকাও, মনোযোগ দিবে। 1 নম্বর, যারা মা বাবার মনে কষ্ট দেয় এদের দিকে আমার নবী ফিরেও তাকাবে না। হুজুর 2 নম্বর কেডা গো? কই 2 নম্বর হলো যারা বেপরদায় চলাফেরা করে এদের দিকে আমার নবী ফিরেও তাকাবে না। হুজুর 3 নম্বর কে? 3 নম্বর হলো যারা নেশা করে তাদের দিকে আমার নবী ফিরেও তাকাবে না। এখন তো আমি দেখলাম সমাজের ভিতরে এই 3টা ভাইরাসে প্রত্যেকটা ঘরে আক্রমণ করেছে। এমন কোনো ঘর নাই বেপরদার নিউজ নাই, এমন কোনো ঘর নাই নেশার কোনো নিউজ নাই, এমন কোনো ঘর নাই যেখানে মা বাবা কষ্ট দিকে নিরাপদ। কিন্তু আমি তাহেরি বলে দিয়ে যাই, খবরদার খবরদার, আমি অনুরোধ করে বলে যাই, কোনোদিন তুমি নেশা করতে পারবে না রে যুবক। ও যুবক পায়ে ধরে বলে দিয়ে যায়, আজকে আমার ভাই জনাব মোহাম্মদ শেফায়েতুল্লাহ সাহেব, আমার ভাই শেফায়েতুল্লাহ সাহেব, উনি ওনার বাবার জন্য আপনজনদের জন্য দোয়ার দরখাস্ত জানিয়েছে। ও বন্ধু, এখানে পুলিশ সুপার সাহেবরা আছেন, আরো আছেন অনেকে, আমাদের ওসি সাহেব আলহামদুলিল্লাহ, আজ খেয়াল করি নাই, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। এখানে আমার ভাই ওসি মহোদয় আছেন ভৈরবের, আমার অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন,
আমি এত বড় মজলিসে কথাগুলো বলার খুবই দরকার, কারণ আমরা উলামায়ে কেরাম প্রতি রাত্রে হাজার লোক নিয়ে কথা বলি, সচেতন হওয়ার জন্য বলতেই হবে। ও যুবক, আমি তাহিরির ফলোয়ার যদি হয়ে থাকো, 2টা মিনিটের জন্য যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, এই ভালোবাসার সূত্র ধরে বলবো, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, জীবনে 2টা মানুষকে কোনোদিন চোখের পানি ফালাইয়া কান্দাইও না। একজন হলো তোমার মা, আর একজন হলো তোমার বাবা। খুদার কসম করে বলি, মার মনে কষ্ট দিয়া যদি তুমি 10তলা বিল্ডিংও বানাও, আরে বাবা খাওয়ার পরে পেট ভরবে, মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে কোনোদিন তোমার মনে শান্তি পাবে না। এই যুবক আমার দিকে তাকা, যার মা নাই ওরে এখন জিজ্ঞাসা করো, তোমার যে মা নাই তোমার কাছে কেমন লাগে? সে বলবে, ও তাহিরি হুজুর, আমার মার গ্যাপটা পৃথিবীর কোনো টাকা দিয়া পূরণ করতে পারি না, পৃথিবীর কোনো সম্পদ দিয়া পূরণ করতে পারি না। আমার সামনে ওসি মহোদয় আছে, আমার সামনে পুলিশ সুপার সাহেব আছেন, কিন্তু অনুরোধ করে বলে দিয়ে যায়, ওনাকে জিজ্ঞাসা করেন, ও ওসি মহোদয়, আপনি যে ধারাবাহিকভাবে ওসি হইয়া গেলেন, আপনি জনগণের কল্যাণে নিরলস পরিশ্রম করেন। ও পুলিশ সুপার মহোদয়, আপনি জনগণের কল্যাণে কথা বলেন। ও শেফায়েতুল্লাহ সাহেব, ও মনসুর সাহেব, আল্লাহ আপনাদেরকে এত কিছুর মালিক বানিয়েছে, যদি বলি এর পিছনে আপনাকে কোন বিষয়টা অনুপ্রেরণা জাগিয়েছে? ওসি মহোদয় বলবে, ও তাহিরি বাইরে, আমার অন্য কোনো কিছু নাই, আজকে আমি ধারাবাহিকভাবে পদোন্নতি পেয়েছি একমাত্র আমার মায়ের দোয়ার কারণে। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা আমার, আমার প্রশ্ন করো, এদিকে তাকাও, আমার প্রশ্ন করো যে যেখানে যাও সেখানে আমি প্রতিদিন 3টি করে মাহফিল করি। আমাকে প্রশ্ন করো, যেখানে যাই সেখানে হাজার মানুষ, আমি বলি আমার কণ্ঠের কারণে আসে না, আমার এলেমের কারণে আসে না, আমার একটা বুড়া মা আছে, এই লোকটা আমাকে সব সময় চোখের পানি ফেলে আমার জন্য দোয়া করে। এই মানুষটা থেকে দোয়া নিয়ে ঘর থেকে বেরিয়ে পৃথিবীর অনেক সাহস লাগে। যেদিন মাকে বলে আসি না, সেদিন থেকে নিজেকে দুর্বল লাগে। যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা, হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি, মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি, আদর করে মোচে নাকি, আদর করে মোছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এ যুবক, তোমার মা যদি কবরে থাকে, আগামী শুক্রবারে মার কবরে যাইয়া দাঁড়াইবা, দাঁড়াই আমার আল্লাহরে বলবা, আল্লাহ আমার আম্মা আমার ছোটবেলায় যেমনে মায়া করেছে, এমন ভাবে তুমি আমার আব্বা আম্মার কবরে মায়া কইরো। আর যদি মা যদি বেঁচে থাকি, বাড়িতে যাইয়া মার কদমে দইরা বলবা, আম্মা তাহিরি হুজুর বলছে তোমার মনে কষ্ট দিলে নাকি আল্লাহ কষ্ট পায়, এই জন্য মা তুমি আমারে ক্ষমা করে দাও। এ যুবক, মার মনে কষ্ট দিয়া আমি তাহিরি বয়ান শুনবা, আমি তাহিরি বলবো তোমার মতন শ্রোতা আবার দরকার নাই। মার মনে কষ্ট দিয়া আমার ভাই বয়ানে কথা বলছিলেন, বড় পীর মা, খেয়াল করছেন কিনা জানি না, কিন্তু আমি তাহিরি বলবো, মায়ের মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া আমার কাছে মুরিদ হইয়া আমার বাড়িতে শৈল মাছ নিয়ে যাইবা, গরু নিয়ে যাইবা, আমার আব্বা আব্বা বলে ডাকবা। আমার আব্বা ডাকলে বড় মধুর লাগে, নিজের বাপরে বাপ ডাকলে বড়
তিক্ত লাগে। আমি বলবো যেই ব্যক্তি নিজের মা বাপরে মূল্যায়ন না করে আমার কাছে মুরিদ হবে, আমি বলবো তোর মতন মুরিদ আমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলুন ঠিক কিনা বলো। এটা আমার অন্তরের কথা, এটা আমার হৃদয়ের কথা। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, মা বাবার মতন এত আপনার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমি একটা শরীফ মিলাইয়া দেখছি, বিদায় বেলায় শেষ বেলায় কথাগুলা বলাই লাগবে যে কষ্ট নিয়ে নাববু। আমি দেখছি একটা হিসাব মিলাইয়া যে এই ছেলেগুলা নেশা করে, একটা ছেলেও বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করে না। আওয়াজ আসতে হয়েছে, জোরে বলো ঠিক কিনা বলো। যেই ছেলেগুলা নেশা করে একটা ছেলে বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করে না। যেই ছেলেগুলো নেশা করে একটা ছেলে মুরব্বীদেরকে সম্মান করে কথা বলে না। এই জন্য আমি বলবো ভৈরবের ভিতরে নেশা আছে না নাই? এই নেশায় ওই ছেলে যেই সময় তোমার হাতে একটি সভ্যতার কলম উঠতো, সভ্যতার কলমের কালি দিয়ে আরেক হাতের সাদা কাগজে তুমি সভ্যতার ইতিহাস রচনা করতা, সেখানে সভ্যতার ইতিহাস রচনা না করে কিসে তোমার মস্তিষ্ককে বিকৃত করে দিয়ে সমাজ অশান্তিতে পরিণত হয়েছে। যুবক, তোমাকে অবশ্যই কোরআনের ছায়ায় আসতে হবে, মসজিদমুখী হতে হবে, মা বাবার কদমে থাকতে হবে। কথা বলো ঠিক না বেঠিক? এখন আমার কাছে প্রশ্ন, জবানটা খুলে বলবে মদ বন্ধ? মদ, অনেকের আওয়াজ হয় নাই, একদম আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বলবে মদ। তোমার মুখ লড়ে নাই। মদ, ইয়াবা, একদম আজকের মাহফিল থেকে এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। যদি অতীতে কোনো নেশায় সম্পৃক্ত থেকে থাকো, আজকের চকবাজার মাহফিল থেকে তোমাকে তওবা করতে হবে। যা হবার হয়ে গেছে, মাকে কষ্ট দিয়েছি আর দিব না, নেশা করেছি আর করব না। আজকের চকবাজার সেবাতুল্লাহ সাহেবের সভাপতির মাহফিল থেকে ওয়াদা করে যাও, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি। আজকে আমাদের ওসি মহোদয় বসা, পুলিশ সুপার বসা, যারা এখানে বসে আছেন সবার সামনে আজকে ওয়াদা করো, এক মদ, ইয়াবা, বাবা, ফ্যান্সি, গাঁজা, হেরোইন, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, গীবত, মুনাফিকি, চুগলখুরি। আমাকে খুশি করতে বলেছেন? কাকে? ওয়াদা কি শুধু আজকের জন্য নাকি মৃত্যুর আগ পর্যন্ত? আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক। আর কয়েকটা বিষয় বলবেন, চলবে, একদম দিল নরম করে বলবেন। নামাজ, জবান খুলবেন, নামাজ, রোজা, হজ, জাকাত, খেদমত, সোহবত, মহাব্বত, ইবাদত, ভালো কথা, ন্যায্য কথা, হক কথা, সত্য কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আমার কথায় আজকে অন্তর দিয়ে তওবা করেছেন কে কে? হাত তোলেন। আল্লাহ বস। যদি এটা আপনাদের অন্তরের প্রতিশ্রুতি হয়ে থাকে, খোদার কসম আজকের ভৈরব চকবাজার মাহফিল হবে শ্রেষ্ঠ মাহফিল। ঠিক কিনা বলুন? আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি শেষ করে দিয়েছি, তবে আরেকটি কথা আমার রসুল বলেছেন, আর একটু শোনেন না, আমি শেষ করতেছি। আমার এখানে একটু আর কি 2-2.5 মিনিট। আমি একটার পরে এমন মাহফিল নিব না, আমার একটা প্ল্যান ছিল 12টায় শেষ করব, কারণ আমারও একটা খেয়াল ছিল 12টায় শেষ করব। তবে আমরা ওসি মহোদয়কে আমার মানে দুঃখিত আর কি যে সময়টা একটু লম্বা হয়েছে। আমার শেফায়েত ভাই তো সারা রাত্রে করলো। ওকে, না না না, আপনি তো ওকে, না না, আমি আজকে অন্তত আমি আসতে না, বুঝছি। আমি এই লাইনটা দিয়েছিলাম না কিন্তু এতক্ষণ। আমি খুব চোখের ভাষা শাসন করে ওয়াজ করেছি। একটু রাখো, একটি কথা বলি শোনো, যুবকরাই সমাজকে বদলে দিতে পারে, তারুণ্যই জাতির অহংকার, এরাই ভবিষ্যৎ। কিন্তু সভ্যতা, ভদ্রতা, নম্রতা আমরা চাই কি চাই না? আদবে আউলিয়া হয়, বেয়াদবে শয়তান হয়। তবে একটি কথা বলি, রসুল বলেছেন, এদিকে তাকাও একটু, রসুল বলেছেন 3 ধরনের মানুষের দিকে রসুল ফিরেও তাকাবে না হাসরের মাঠে। 1, যারা মা বাবার মনে কষ্ট দেয়। 2, যারা বেপরদায় চলাফেরা করে। 3, যারা নেশা করে। আমাদের দেশে বেপরদারা আছে না?
মা, ও মা, আপনাকে ঘরে মানাই, আপনাকে বাজারে মানাই না। আপনার পরিচালক পুরুষদেরকে আল্লাহ বানিয়ে দিয়েছে, আপনি টেনশন করতে হবে না। আপনার জিম্মাদারি পুরুষের হাতে আল্লাহ দিয়েছেন, আমরাই আপনাদেরকে রুজি করে খাওয়াবো। আপনারা ঘরে আপনাদেরকে শোভা পায়। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। কথা বলেন ঠিক কিনা? তবে মহিলাদেরকে, মা বোনদেরকে পর্দায় রাখার জন্য পুরুষদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে, ঠিক কিনা বলেন? শুধু মাননীয় প্রধানমন্ত্রী একা পক্ষে সব কন্ট্রোল করা সম্ভব নয়। আমরা ঘরের প্রত্যেকটা অভিভাবক যদি রাষ্ট্রপতি হয়ে যায়, ঘরপতি হয়ে যায়, আলহামদুলিল্লাহ, সমাজ সুন্দর সমাজে পরিণত হবে। একটি ভোট নিতে চাই আপনাদের কাছে, একটি ভোট নিতে চাই আপনাদের কাছে। আমি ইদানিং ভৈরবে 4টা মাহফিল করেছি, 5টা মাহফিল করেছি। আপনারা বলুন, কোনো মাহফিলে আমি কি কোরআন সুন্নাহর বাইরে একটা কথা বলেছি? আমি এখনো চকবাজার বলে যাই, চকবাজারে বলে যাই, আমি এখন বলে যাই ওসি মোদিকে সামনে রেখে, আপনারা আমাকে শত্রু মনে করবেন না। যদি আপনারা আমাকে বুঝিয়ে নিতে পারেন, আমি আপনার সঙ্গে কাকরাইল মসজিদে সিল্লা দিতে যাব। আর যদি আপনার সেই সৎ বাপ থাকে, আমি আপনাকে বুঝাবো। যদি বুঝাইতে পারি, চলুন আমার সাথে বাবা শাহজালালের মাজার জিয়ারতে যাবেন কিনা। এর চাইতে সুন্দর কথা কি এই বছর আর হতে পারে? এখানে আমার প্রশাসন সহকারে আছে, এর চাইতে সুন্দর হতে পারে না। আমরা যেন মানুষকে ভালোবাসতে শিখি। ইসলাম শান্তির ধর্ম, এখানে অরাজকতার কোনো সুযোগ নেই। আমি, আপনি, আমরাই তো মুসলমান। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ নাম্বার 1। এই জন্য দেখেন হিন্দুদের পূজা করছে, আমরা মাহফিল করছি, কেউ কাউকে বাধা দিচ্ছি না। আমাদের ধর্মের মানুষদের মাধ্যমে যেন কোনো ধর্মে আঘাত না আসে, সেদিকে একটু খেয়াল করে চলতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেব। ইয়া নবী সালাম। मेरे आका या नबी अल्लाह आरशे लेखा नबी गो আপনার নাম এ জান্নাতে লেখা নবী গো আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম ইয়া নবী كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه একটি কথা কেউ বলবেন না, এটা আমার লাস্টের অনুরোধ। একটি দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। আপনারা জানেন মার্চ মাসের 4, 5, 6 মার্চ এয়ারপোর্ট সিভিল এভিয়েশন 3 দিন ব্যাপী সুন্নতে ভরা সুন্নি এজতেমা, ঠিক কিনা বলেন? এই দাওয়াত ইসলামীর সেই এজতেমায় আমি গতবার গিয়েছিলাম আখিরি মোনাজাতে, জুমাও পড়েছিলাম। এবারও যদি একান্তই আমার ব্যস্ততা না থাকে, আমিও ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব। আপনারা সবাই সবান্ধবে কাফেলা নিয়ে নিয়ে সেখানে যাবেন। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয় না, অত্যন্ত আদবের সাথে 3 দিনের সুন্নাতে ভরা, 3 দিন ব্যাপী সুন্নাতে ভরা এজতেমা। সবাই সুন্নি এজতেমায় যাবেন ইনশাআল্লাহ। এই এলাকা থেকে হয়তো কাফেলা যাবে। জি বলেন। এ পর্যায়ে
আমাদের মাঝে উপস্থিত আছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ সম্মানিত ওসি জনাব মোহাম্মদ শাহিন, ওনাকে ১ নম্বর যুবলীগের সভাপতি জনাব আমানুল্লাহ মাল্যদান করছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে তবারকের ব্যবস্থা আছে, আপনারা ধৈর্য ধরে বসবেন, তবারক নিয়ে যাবেন মুনাজাতের পর। আমাকে রিকোয়েস্ট করেছেন একটি আজান দেওয়ার জন্য। আসলে আমি তো জীবনে হাজারবার আজান দিয়েছি, তবে একটি কথা বলবো, আজান দিতে পারি, শর্ত আছে। নামাজের প্রয়োজন আছে না নাই? আপনারা যেইভাবে আজান বলেন, এইভাবে যদি নামাজ করতেন তাহলে ভৈরব আরো 20টা মসজিদে দরকার হতো। এরপর আমি আজান দিচ্ছি আপনাদের অনুরোধে। আজান একটি ভালো আহ্বান। আমরা দেশ এমন একটি দেশ, যেই দেশে আজানের পরে সূর্য উদয় হয়, যেই দেশে আজানের আগেই সূর্য অস্ত যায়। অস্তে তো আজান, উদিত হওয়ার সময় আজান। এমন একটি সুন্দর দেশ খুঁজে পাবে না কো, ঠিক কিনা বলেন? হ্যালো, আমি একটা আজান দিচ্ছি, মাত্র 4টা কলি বলবো, বেশি বলবো না, তবে একটু ধৈর্য ধারণ করা লাগবে। আমি একবার আল্লাহকে ডাক দিয়ে একদম সবার জবান বন্ধ করবেন, পিছনে কেউ আওয়াজ করবেন না। আর আমার 13 বছর ধরে ভৈরবে আসি, আমার একটা অভ্যাস আপনারা জানেন, স্টেজ থেকে উঠতে পারে না কেউ, কথা বলতে পারে না, নীরবে ওয়াজ শুনতে হয়। আর আমি এখন ওয়াজ করি, আগে একটু ইজিলি ভাব নিয়ে ওয়াজ করতাম, এখন একটু চোখের ভাষায় শাসন করে ওয়াজ করি, কারণ যা প্রেম আপনাদেরকে দিয়ে দিয়েছি, এখন শাসনের সময়। এই জন্য আমার ছেলেরা অনেক ভদ্র হয়ে গিয়েছে, আগের চাইতে অনেক ভালো, ছোট ছেলেরা বড় হয়ে গিয়েছে, কিন্তু আপনাদের কাছে আমরা অনেক কিছু আশা করি, ঠিক কিনা বলেন? তাইলে একটু আজান দিচ্ছে, 2টা কলি, রাজি আছেন সবাই? একবার আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ। কিছু বলবেন আপনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুক। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, লা ইয়া রাসূলাল্লাহ, তুমি জীবন তুমি মরণ,
আধার গরে তুমি আপন, তুমি মরণ আধার গরে, তুমি মোদের পারের তরি, তুমি মোদের তুমি নিদান কোরআনওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। সবাই দোয়ায় হাত তুলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে আপনজনদের জন্য দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আয় রাব্বুল আলামিন, ভৈরব জমির উদ্দিন মুন্সি বাড়ির বংশধরদের আত্মার মাগফিরাত কামনার্থে বিশ্বের সকল মুসলমানদের রূহের মাগফিরাত কামনার্থে আজকের আজিমুসান আখিরি মোনাজাত হতে চলেছে। আল্লাহ ভৈরব চক বাজারের এই বিশাল সুন্নি মহাসম্মেলন হাজার হাজার মানুষ জায়গা হচ্ছে না গো আল্লাহ, তুমি সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় রাব্বুল আলামিন, আল্লাহ আমার বয়ের জনাব মোহাম্মদ শেফাতুল্লাহ সাহেব অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আন্তরিকতার মাধ্যমে আজিমুসান সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ করি, জানি না কার আব্বা নাই আম্মা নাই, কার জানে দাদা নাই, কার জানে দাদি নাই। ওই আব্বা আম্মার জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আব্বা আম্মা যারো শুইছে মাবুদ কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় সে জাগারি বন্ধু নবী মুস্তাফা। সবাই আমার সাথে বিনায়া বিনায়া বলেন, গুনার বুক কান্তেছি কন্যা আল্লাহ, জবানটা খুলে বলো আল্লাহ। গুনার বুঝা দেশি মাফ করে দাও মাবুদা লায়লা হি আল্লাহ মাফ কো দাল্লাহ। বন্ধু নাই রে বাম আল্লাহ আল্লাহ রে, যে জাগায় সে জাগারি বন্ধু নবী মুস্তাফা। মাবুদু আল্লাহ মরহুম আজিজ মিয়া, গনি মিয়া, মোহাম্মদ জয়নাল আবেদিন, হাবিবুল্লাহ মিয়া, ভৈরবপুরের জমিরুদ্দিন মুন্সি বাড়ির সকল মুর্দার এবং কবরবাসীর জন্য দোয়া করে যাই গো আল্লাহ। আমরা রাব্বাই আমার কবরে আর আযাব দিও,
ও এলাহি বড়ই পাতার গরম চলে শেষ গোসল আমায় করাই দিবে গো চারজনে চার কান্দের লইয়া চারজনে চার লইয়া লামাই দিব আপন বসত বাড়ি ও এলাহি আমরা রে জীবনের কই দিন আছে বাকি ও মাবুদ এই মাহফিলটার কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো আজ থেকে অনেক বছর আগে এসেছি আজ আসলাম 2020 সাল আল্লাহ এই মাহফিল কার জন্য জানি গো জীবনের শেষ মাহফিল হইয়া যায় আল্লাহ মেহেরবানি করে গো তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমি শুনেছি পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়াইছে গো আল্লাহ আল্লাহ মা বোনদেরকে আবেদা সলেহা বানাইয়া দাও রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দাও আল্লাহ আমার মা বোনদেরকে পর্দানসীন বানাইয়া দাও আমার মা বোনদেরকে তুমি রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দাও বিশ্বের বাড়িতে যারা কষ্ট করছে বেদিন কর্তৃক নির্যাতিত হচ্ছে আল্লাহ আমার মুসলমানদেরকে তুমি গায়েবী মদদ দান করে দাও আল্লাহ আমাদের বাংলাদেশের মুসলমানদের আল্লাহ হিংসা প্রতিহিংসা তুমি বন্ধ করে দাও আল্লাহ মেহেরবানি করে গো আমার ডানে ব্যবসায়ী বামে ব্যবসায়ী সামনে পিছনে ব্যবসায়ী আল্লাহ ভৈরব চক বাজারের যত ব্যবসায়ী আছে ভৈরব বাজারে যত ব্যবসায়ী আছে আল্লাহ সকল ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ মেহেরবানি করে গো তুমি আমাদেরকে অ্যাক্সিডেন্টে রাস্তাঘাটে মরণ দিও না আয় রাব্বুল আলামিন মেহেরবানি করে গো তুমি আমাদের সবাইকে মাফ করে দাও ও মাবুদ মাওলা রে ডাকি সবাই কর না আব্বা ও মাবুদ ডাকি আমরা তোমার আজকের মাহফিল আমার নূর নবীর খাতিরে ও মা ডাকি আমরা তোমার ও মাবুদ আল্লাহ অনেকের বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেশার ডায়াবেটিস হার্টের সমস্যা হৃদরোগ ক্যান্সার দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও করোনা নামক ভাইরাস থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো যারা পরীক্ষা দিয়েছে কামিয়াবি নসিব করো আল্লাহ যারা বিদেশ যাইতে পারে না রিজিকের দরজার তালা খুলে দিও আয় রাব্বুল আলামিন আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছে জানমাল তুমি আমানতে রাখিও ওয়াসাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আল্লাহ যারা তাবারক পেয়েছে অনেকে ফাঁকে ফাঁকে তাবারক হয়তো পাইতো পারে নাই হাজার হাজার মানুষ আল্লাহ আমাদের সবার জন্য জিকিরকে রহমতি তাবারক বানায়া দিও এত হাজার মানুষ আল্লাহ ডিস্ট্রিবিউট বড় কঠিনের পরে আমার ছেলেরা অনেক কষ্ট করে অনেক চেষ্টা করেছেন আল্লাহ তুমি এই মাহফিলটার কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখো আল্লাহ মেহেরবানি করে আমার ভাই রায়হান কাউসার সাহেব উপসচিব দোয়া চেয়ে গেছেন আল্লাহ ওনার নেক হায়াত দান করো আল্লাহ আমার ভাই পুলিশ সুপার আপেল মাহমুদ আমার পাশে বসা আল্লাহ যাবতীয় বলা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ এমনভাবে যারা হাত তুলেছেন বিশেষ করে আমার ভাই শেফাতুল্লাহ
সাহেবের ব্যবসায় বরকত দিয়া দিও। আমার ভাই মনসুর ভাই সহকারে আরও যারা এখানে এসেছেন, আল্লাহ সুন্নিয়তের ফিগারগুলারে আপনি নেকায়া দান করেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত সকলকে ঐক্যবদ্ধ করে দেন। বাতিলের মোকাবেলায় সকল পীর মাশাইখকে এক বানায়া দেন। আর মরণের কালি জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।